দাউদের আত্মিক জীবনে পতন হওয়ার ৬ না ৭টা প্রধান বিষয় আমি আপনাদেরকে বলেছিলাম, তাই না? ৩ বিষয় আমি বলেছি। প্রথম ছিল সময়, দ্বিতীয় ছিল অলস, তৃতীয় হচ্ছে স্থান। আজকে আমরা আরও ৩টি বিষয় দেখব। প্রথম ঘুরে বেড়ানো, দ্বিতীয় সংবাদ পাঠানো, তৃতীয় স্ত্রীর যুক্তি। আমি আপনাদের সঙ্গে বলতে আশা করছি। প্রথম আছে ঘুরে বেড়ানো। ঘুরে বেড়ানো, কোথায় তিনি ঘুরে বেড়াচ্ছে? ছাদের উপরেতে। কোন সময় ঘুরে বেড়াচ্ছে? কোন সময় ছিল? সন্ধ্যার সময়ে, সূর্য ডোবার সময়ে। দিন চলে যাওয়ার পরে, ঘুম থেকে ওঠার পর রাজভবনের ছাদের উপরেতে ঘুরে বেড়াচ্ছে। প্রিয় ভাই ও বোন, কিছু ছেলেরা কিছু মেয়েরা ছাদের উপরে গিয়ে তারা দেখতেই থাকে। ভাই, আমি হায়দ্রাবাদে আজ থেকে ৩০ বছর আগে এসছি। যখন আমি এসছি তখন আত্মীয়র ঘরেতে গিয়েছিলাম। আমি যখন গেছি তাদের ঘরেতে একটি মেয়ে ছিল। ২-৩ দিন আমি ওনাদের ঘরেতে থেকেছি। ওই মেয়েটি সকালে ছাদের উপর থেকে নিচে আসছিল। আমি জিজ্ঞেস করি, এত সকালে তুমি ছাদের উপরে কেন গেছো? তখন ওই মেয়েটি লজ্জা না পেয়ে কি বলেছে জানেন কি? সকাল সকাল করে এই জন্যে ছাদে যাই কেন আমার প্রতিবেশী ছেলেটি ছাদের উপরে এক্সারসাইজ করেন। কি করছেন? বডি এক্সারসাইজ করছেন। এই ছেলেটি কাপড় খুলে যখন এক্সারসাইজ করছে তখন এই মেয়েটি সেখানে গিয়ে দেখে। লজ্জা না পেয়ে সে বলছে সেই ছেলেরা ছাদের উপরে শার্ট খুলে এক্সারসাইজ করেন, দেখতে মজার লাগে। এই পাপি মেয়েটি বলছে, আছে কি আমাদের মধ্যে এমন লোক ঘরে ছাদের উপরে গিয়ে এক্সারসাইজ করে থাকেন, জগিং করেন, ওয়াকিং যারা করতে থাকেন, দেখার জন্যে কেউ আশা করার লোক আছেন কি? এই ধ্যান দিন, এই অপবিত্রতা আছে। মানুষের মনে যখন অভিলাষ বাড়তে থাকে, আজ যখন তার ইচ্ছা বাড়তে থাকে, সেটাকে পূর্ণ করার জন্য সবকিছু করার জন্য তৈরি থাকেন। আমি জিজ্ঞেস করছি, আপনি কি করছেন? রাজা রাজভবনে ছাদের উপরে ঘুরে বেড়াচ্ছিলেন, কিন্তু আজকে আপনি কোথায় ঘুরছেন? কোথায় বেড়াচ্ছেন? মদের দোকানের পাশে আপনি ঘুরে বেড়াচ্ছেন। মন্দ স্থানে সেখানে আপনি ঘুরে বেড়াচ্ছেন। বয়ফ্রেন্ডের সঙ্গে যাওয়ার জন্য পাপের স্থানে ঘুরে বেড়াচ্ছেন। বয়ফ্রেন্ডের সঙ্গে, গার্লফ্রেন্ডের সঙ্গে ঘোরার জন্য, আপনার সাথে যারা কাজ করে মেয়েদের সঙ্গে ঘোরার জন্য, কোথায় কোথায় আপনি ঘুরছেন? কেন ঘুরছেন? একবার দাঁড়ান, নিজেকে প্রশ্ন করুন, কেন ঘুরছেন আপনি? সোজা চাকরিতে গিয়ে চাকরি শেষ হওয়ার পর ঘরে আসার দরকার ছিল আপনার। কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছেন? ভাই, দাউদকে যুদ্ধ করার দরকার ছিল, যুদ্ধ না করে যখন দেশে বিপদ এসে গেছে, আর যখন তার প্রজারাই বিপদের মধ্যে ছিল, ওকে দেশকে বাঁচানোর দরকার ছিল, দেশের লোকদেরকে বাঁচানোর দরকার ছিল। যুদ্ধ হচ্ছে, কিন্তু দাউদ কিছুই জানে না। পরিবার সমস্যার মধ্যে আছে, সেই কন্যার ভবিষ্যৎ সমস্যায় আছে, ছেলের পড়াশোনার সমস্যা আছে, তবু আপনি কিছু ভাবছেন না। যখনই দেখো গাধার মতো মদের দোকানেই ঘুরে বেড়াচ্ছ, যেখানে বেশ্যারা থাকে সেখানেই ঘুরে বেড়াচ্ছ, মদের দোকানে তোমার ঘুরে বেড়াচ্ছ। ঘরের স্ত্রী অবস্থা কি আছে? ঘরে অর্থনৈতিক অবস্থা কি আছে? ঘরে সন্তানদের ভবিষ্যৎ কি আছে? এটা আমার কোনো প্রয়োজন নেই। আছে কি আমাদের মধ্যে এইভাবে ঘুরে বেড়ানোর লোক? মদ্যপানকারী, বেশ্যাবৃত্তি, তাদের ঘরের পরিস্থিতি ঠিক নেই, সমস্যা চারদিক দিয়ে আছে, পরিবারের পরিস্থিতি ঠিক নেই, শত্রু আক্রমণ করছেন। পরিবারকে রক্ষা করার দায়িত্ব আপনার উপরে আছে। আত্মিক রূপে রক্ষা করা আপনার দায়িত্ব। আত্মিক রূপে সুরক্ষিত রাখার দায়িত্ব আপনার। স্বাস্থ্যকে রক্ষা করার যে দায়িত্ব স্বামী রূপে আপনারই আছে। স্ত্রী রূপে আপনার দায়িত্ব কি আছে? সমস্যা যখন পরিবারে দেখা দিয়েছে, সন্তান ঠিকভাবে পড়াশোনা না করে নিজের ইচ্ছামতো জীবনযাপন করছে, পরিবারকে নষ্ট হওয়ার জন্য তৈরি হয়ে গেছে, তো একদম দায়িত্ববিহীন ঘুরে বেড়ানো মদ্যপানকারী হয়ে অবৈধ সম্পর্ক নিয়ে একজন বেশ্যা রূপেতে কতদিন চলবেন? শুনুন, তোমার অজান্তেই একটি ভয়ানক বিপদকে ডেকে আনতে চলেছ। আপনার অজান্তেই আপনার জীবন ভোর কাঁদতে হবে এমন ভয়ানক বিপদকে আপনি ডেকে আনতে চলেছেন। ওই দিন ঘুরে বেড়াচ্ছিলেন ভাই, আত্মিক ব্যক্তি কোথায়? ছাদের উপরে ঘুরে বেড়াচ্ছে। প্রয়োজন আছে কি? দেশকে রক্ষা করতে হবে এই সময়ে ঘুরে বেড়ানো প্রয়োজন আছে কি? আপনার প্রজাদেরকে রক্ষা করতে হবে এই সময়েই ঘুরে বেড়ানো প্রয়োজন আছে কি?
আজকে এই বাক্য যারা শুনছেন, কিছু লোকরা ঘুরে বেড়াচ্ছে, ভুল জায়গাতে ঘুরে বেড়াচ্ছে, অকারণে ঘুরে বেড়াচ্ছে, অপবিত্র কাজকর্মের জন্য ঘুরে বেড়াচ্ছে। সাবধান, এ ভালো নয়, বিপদ লুকিয়ে আছে। আপনি রক্ষা করতে পারবেন না এমন আঘাত আপনার উপরে আসছে, ভুলবেন না। দ্বিতীয়, স্ত্রীর যুক্তি। স্ত্রীর যুক্তি, রাইট। একজন স্ত্রী স্নান করছিলেন যে স্ত্রী, দাউদ তা দেখতে পেয়েছেন। কিছু বাইবেলের পণ্ডিতরা এই বলে থাকেন কি, ওই ভবনে ছাদের উপরে না হয় সৈনিক, না হয় রাজা, নয় ছাদের উপরে পুরুষ যখন ঘুরে বেড়ায় তারা আমাকে দেখতে পাবে, এমন যুক্তি এক স্ত্রীর মধ্যে থাকে তো তবে অবশ্যই সে খোলাখুলিভাবে স্নান সে করবে না। যতই সে গরিব হোক না কেন, স্নান করার সময় সে যতই সে তাঁবুর মধ্যে থাকুক, একটা সীমা তৈরি করে নেয়, বাথরুম তৈরি করে নেয়। সে পাতা দিয়ে তৈরি হোক না কেন, ছোট বাথরুম তারা তৈরি করে নেয়, সে যদি গরিবও থাকে। কিন্তু ওই ছাদের উপরে রাজা ঘুরে বেড়াবে, এটা রাজা ঘুরে বেড়ানোর স্থান আছে। আর ও যদি নিচে দেখে তাহলে আমি দেখব এটা নিশ্চয়ই যে বেশ্যা, ও স্নান করার সময় কেউ যেন দেখে না নেয়, নিশ্চয়ই সাবধানে চলবে। আর যদি কেউ দেখতে পাবে এভাবে স্নান করে, তবে হায়, অপ্রয়োজনে রাজার কাছে সে পরীক্ষার কারণ হয়ে দাঁড়াবে। অপ্রয়োজনে আমি রাজার মনকে অশুচি করে দেব আমি। আর অনেক ভালো রাজা আছে, ওর অনেক ভালো ব্যবহার আছে, অনেক ভালো চরিত্র আছে, সমস্ত দেশ ইসরায়েলের জন্য সে প্রদীপের সমান আছে বলে থাকেন। এমনই রাজা, আমি স্নান করছি, আমাকে কেউ দেখে যেন পরীক্ষা না পড়ে ভুল না করে, এই জন্য নিশ্চয়ই আমাকে ভালো সাবধানে চলতে হবে। এই ভেবে ওই স্ত্রী স্নান করার সময় যেন কেউ না দেখতে পায়, সাবধানে চলার দরকার ছিল। কিন্তু হয়েছে কি, রাজা যখন ছাদের ভবন থেকে দেখেছেন, রাজা ওইভাবে দেখতে পাবে এভাবে স্নান করা। কিছু বাইবেলে পণ্ডিতদের যুক্তি আছে, এটা ওই স্ত্রীর যুক্তি ছিল। ও তা জানত, আমি স্নান করার সময় রাজা দেখবে। এখানে যে সংঘর্ষ হচ্ছে, সাবধানেভাবে বোঝার চেষ্টা করুন প্রিয় ভাই বোন। রাজার ঘরে স্ত্রী ছিল, কিন্তু ও দূরত্ব বজায় রাখছিল। বেশ্যবার স্বামী আছে, কিন্তু সে যুদ্ধতে গিয়ে ওর থেকে দূরে আছে। এখানে বেশ্যবা সে স্বামীর থেকে দূরে আছে, আর এখানে দাউদের স্ত্রী দাউদ থেকে সে দূরত্ব রেখেছেন। এমন পরিস্থিতিতে এখানে দাউদ একাত্ম থেকে দুঃখ পাচ্ছিলেন, আর বেশ্যবাও একা থেকে তিনি দুঃখ পাচ্ছিলেন। এভাবে যখন দুজনে একাত্ম ছিলেন, এমন মন্দ ভাবনা আসা সহজ ছিল। যতই ধার্মিক ব্যক্তি হোক, আসে পবিত্র স্ত্রী হোক, ভাই আমি বলবো না যে আপনারা আপনার নিজের হাত দেখান। আপনারা কেউ একা থাকেন কি? চাকরির জন্য আপনি একা থাকেন, স্বামী থেকে দূরে আপনি একা থাকেন, স্ত্রী থেকে দূরে আপনি একা থাকেন। যদি আপনার অবস্থা একা থাকার অবস্থা থাকে তো সাবধান, শয়তান অত সহজে আপনাকে একা ছাড়বেন না। মনের মধ্যে ভুল চিন্তাকে নিয়ে আসবেন, পাপের ভাবনাকে নিয়ে আসবে, পাপের মধ্যে পরিচয়, পাপেতে আপনজন স্থাপিত হবে। সাবধান, কেউ একা থাকেন, পুরুষ না হয় স্ত্রীর সঙ্গে। যদি আপনাকে কথা বলতে হয় তাহলে সাবধান, সীমা রেখে চলুন। ভাই ও স্ত্রীকে নিশ্চয়ই তার নিজেকে লুকিয়ে রাখার দরকার ছিল, রক্ষা করার দরকার ছিল। মানে আমি এটা বলছি না যে কাপড় পরে স্নান করুন। ও যখন স্নান করছিল, ওকে বাথরুমে স্নান করা দরকার ছিল, যেন কেউ না দেখতে পায়, সাবধানে থাকা দরকার ছিল। ও শরীরকে কেউ যেন দেখতে না পায়, রক্ষা করা এই সংস্কৃতি ছিল। প্রিয় বোনেরা, প্রিয় ভাইয়েরা, আপনি এমন বস্ত্র পরিধান করুন যা থেকে আপনার শরীর যেন কেউ না দেখতে পায়। আপনার দেহ দেখতে পাওয়া যায়, বুক দেখতে পাওয়া যায়, এমন ধরনের পোশাক পরা বাক্য অনুসারে নয়। আপনি যে বস্ত্র পরে আছেন, আপনি যে সামনে স্ত্রী আছে, যে পুরুষ আছে, তাদের পরীক্ষায় ফেলুন এমনই থাকা।
টেম্পটেশনে ফেলে দেওয়া এ বাক্য অনুসারে নয়। কিছু লোকরা যখন ওরা এই ড্রেস পরে থাকেন তো অনেক অসভ্যতভাবে পরেন, সম্পূর্ণ শরীর দেখা যায় না হয় সম্পূর্ণ একটু একটু দেখে এমনই পোশাক পরে থাকেন। আমিও খ্রিস্ট সমাজকে বলছি, মৎস্য সমাজে যারা আপনার আছেন, স্ত্রী সমাজ, আপনি এমন পোশাক পরবেন যার শরীর ঢেকে থাকে। সভ্যতা থাকা দরকার। এ আপনার আত্মিকতাকে দেখিয়ে থাকেন। ছোট ছোট পোশাক পরা, চিহ্নিত করা এমন পোশাক পরা, দেহ দেখা যায় এমন পোশাক পরা, এ একদম সভ্যতা দেখায় না, এ একদম আত্মিকতা নয়। ভাই, একবার আমি মিটিংয়ে গিয়েছিলাম। ওই মিটিংয়েতে একটি মেয়ে গান করছিলেন। ও এমন পোশাক পরেছিল ও যেন দেহ দেখা যাচ্ছিল। ঈশ্বরের ভবনেতে যাচ্ছি অসভ্যতা পোশাক পরা, মানে অন্য জায়গাতে গেলে যে অসভ্যতা পোশাক পরলে চলবে কি? একদম নয়। আমরা যে পোশাক পরে থাকি সে আমাদের ব্যক্তিত্বকে দেখিয়ে থাকেন। যারা স্বীকার করছেন হাত দেখান। হ্যাঁ, ইয়েস 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 ইয়েস, আমরা সবাই এই কথায় একমত আছি। ভাই শুনুন, যোসেফ যখন দূর থেকে আসছিলেন তখন ভাইরা ওকে চিনতে পেরেছিলেন। ও যে আসছে, যোসেফ আছে বুঝতে পেরেছেন। কিভাবে বুঝতে পেরেছেন তা বলুন বলুন। ও যে পরিধান করেছিল সে পরার বস্ত্রকে দেখে ওরা চিনতে পেরেছে যোসেফ আছে। চিনতে পেরেছিলেন? আপনি যে পোশাক পরেন সেটাকে দেখে, আপনি যে পোশাক পরিধান করেন সেটাকে দেখে, আপনি যেখানে চাকরি করেন, আপনি যেখানে কাজ করেন, এই স্ত্রী আত্মিক আছে। এইভাবে জগৎ যেন আপনার বিষয়ে সাক্ষ্য দেয়। এইভাবে আপনাকে চলতে হবে প্রিয় খ্রিস্ট সমাজ। আপনি যখন চার্চে যান, আপনি যখন চাকরিতে যান, বা আপনি কোথাও যান, ভালো ভদ্র পোশাক পরুন, অসভ্যতা নয়। ওই দিন বেশ্যেবা ও যখন স্নান করছিল ও নিজেকে আড়াল করেনি। আর রাজা যখন রাজভবনের উপরে বেড়াচ্ছিলেন ও দেখতে পেয়েছিলেন, ও দেখতে পাবে এমনভাবে স্নান করছিলেন। স্ত্রীর যে যুক্তি, ওই দিন এক স্ত্রীর যুক্তিতে দাউদ ফেসে গিয়েছিলেন। আজ আমাদের মধ্যে কেউ আছেন কি চাকরি করার জায়গাতে কোনো স্ত্রী যুক্তি এঁটেছে কি? কোনো পুরুষ যুক্তি করেছে কি? ওই দিন যোসেফকে নষ্ট করার জন্যই পটিফারের স্ত্রী যুক্তি করেছিল, দাউদকে ফেলে দেওয়ার জন্যে বেশ্যেবা যখন ও স্নান করছে তখন ওই সময় ও দেখতে পায় যেন এমনভাবে যুক্তি করেছে। এ কিছু বাইবেল পণ্ডিতদের অভিপ্রায় আছে। ভাই, আমি জিজ্ঞেস করছি, কাউকে অধীন করার জন্য, কাউকে বশে করার জন্য আপনি যুক্তি করছেন কি? তবে সাবধান, ও আপনার জীবনে এমন কষ্ট আনবে যা কখনো শেষ হবে না। প্রথম ঘুরে বেড়ানো, দ্বিতীয় স্ত্রীর যে যুক্তি, তৃতীয় সুসংবাদ। কি ছিল সংবাদ? স্নান করছে, স্ত্রীকে দেখতে পেয়েছে। দ্রুত দাউদের কি করার দরকার ছিল? নিজের মুখকে ঘুরিয়ে নেওয়া। সিসি, স্নান করছে স্ত্রী, কেন আমি দেখব? প্রিয় ভাইরা শুনছেন, স্নান করা স্ত্রীকেই আপনি কেন দেখবেন? এ কি পাপময় বুদ্ধি আছে? এ পাপময় কি ইচ্ছা আছে? শুনছেন কি ভাই? আপনার রোগ আছে। কি আছে এই রোগ? স্নান করছে তাদেরকে দেখার এই যে অসুখ, এমন অসুখে আপনি ভুগছেন, তবে আপনি প্রভুর উপস্থিতিতে ক্ষমা চান। ছেড়ে দিন ওই পাপময় অসুখ থেকে, আপনি বাইরে চলে আসুন। অসভ্যতা, ফটো দেখা, এই যে অসুখে পড়া, আর যারা বার্তা শুনছেন অনেকে তা আছেন। আজকে এটা ছেড়ে দিলে ভালো হয়। এই অসভ্যতাকে আপনি মেরে ফেলুন, ব্যভিচারকে মেরে ফেলুন, কু অভিলাষকে মেরে ফেলুন। আপনার চোখ পবিত্র থাকলে তবেই আপনার দেহ পবিত্র থাকবে। এই সত্যকে ভুলবেন না। মেরে ফেলুন, নয়তো কি হবে জানেন কি? ও আপনাকে মেরে ফেলবে, আপনাকে সম্পূর্ণভাবে নষ্ট করে দেবে। সংবাদ, স্নান করছিল স্ত্রীকে দেখে দাউদ চুপ থাকতে পারেনি, শুরু করে দিয়েছে। কি শুরু করেছেন? ইনকোয়ারি করা শুরু করে দিয়েছেন। কে আছেন? কে আছে ওই স্ত্রী? এই বাক্য যারা শুনছেন আমার ভাই ও বোন, আপনাদের মধ্যে কেউ আছেন কি চাকরি করার স্থানেতে কোনো আকর্ষণ একটু দেখতে পেলেই ও কে আছে, ওর নাম কি আছে, ওর বিবাহ হয়েছে কি না, ও কোথায় থাকে,
ওর ফোন নম্বর কি আছে, ওই স্ত্রী ফোন নম্বর কি আছে, ওর বিবাহ হয়ে গেছে কি, ও কোথায় থাকেন, কোন বাস করে আসে, ইমেল আইডি কি আছে, ফেসবুক আইডি কি আছে, প্রয়োজন আছে কি? আমি জিজ্ঞেস করছি বোন, আমি জিজ্ঞেস করছি ভাই, এসব আপনার প্রয়োজন আছে কি? পরপুরুষ পর স্ত্রী যে পরিচয়, আপনার প্রয়োজন আছে কি? আপনি কেন জিজ্ঞেস করছেন? আপনি ডিটেল কেন চাইছেন? আপনি ফোন নম্বর কেন চাইছেন? কেন ইমেল আইডি চাইছেন? ফেসবুক আইডি কেন চাইছেন? এসব আইডি কি প্রয়োজন আছে আপনার? যুক্তি? আপনার মনের মধ্যে কিছু চলছে, মাথার মধ্যে কোনো পোকা ঘুরঘুর করছে। কি আছে এই পোকা? পাপ রূপী পোকা, অপবিত্রতা পোকা। নতুন নতুন কেউ যদি পাশে ঘরেতে আসে, প্রতিবেশীরা আসে, নিচের ঘরে আসে, উপরের ঘরে চলে আসে, ইনকোয়ারি করতেই হবে। কে আছে ওই স্ত্রী? কে আছে ওই ব্যক্তি? প্রয়োজন আছে কি আপনার? আপনার আত্মিকতাকে ভালো রাখতে চাইছেন কি? আপনার চরিত্রকে ভালো রাখতে চাইছেন কি? তবে শুনুন, আপনার ফোন থেকে অপ্রয়োজনীয় নাম্বার ডিলিট করে দিন। যা পরিচিত নয় তাদের নাম্বার সেভ করবেন না। আজকে অনেক লোকরা যেটা করছে, নিচুতম কাজ কি আছে জানেন কি? যার সঙ্গে কোনো পরিচয় নেই তার সঙ্গে চ্যাটিং। একবার একটি বোন এসে আমার কাছে কাজ ছিলেন, বলছিলেন, পাস্টার বাবু, আমার একটা ভয়ানক রোগ লেগে গেছে, ও থেকে আমি ঠিক করতে পারছি না। অপরিচিত লোকের সঙ্গে চ্যাটিং করছি, অপরিচিত লোকের সঙ্গে ফোনে কথা বলছি, ও আমার জন্য একটা রোগে পরিণত হয়ে গেছে। কেউ আছেন আমাদের মধ্যে? অপরিচিত লোকের সঙ্গে ফোনে কথা বলা, অপরিচিত লোকের সঙ্গে চ্যাটিং করা, চ্যাটিং হওয়ার পরেই কথাবার্তা হয়ে যায়, তারপরেই একে অপরের কাছে নগ্ন অবস্থায় ভিডিও কল করেন। এমন সময় চলে এসছে নগ্ন অবস্থাতে ভিডিও কল করে কথা বলা। কেউ আছেন কি আমাদের মধ্যে এমন পাপী লোক? বাইবেল বলছে মেরে ফেলো, তোমার মধ্যে যে কুবৈলস আছে, মন্দ লোভ আছে, মেরে ফেলো, নয়তো ও তোমাকে মেরে ফেলবে। ওই দিন দাউদ এমন পরীক্ষায় পড়েছিলেন। আজকে অনেক লোকরা ফোনের মধ্যে সে অশ্লীল দৃশ্যতের মধ্যে পড়ে যাচ্ছে, মানবেন কি না? ইয়েস, ফোনের মধ্যে আপনি যে মন্দ ছবিকে দেখছেন, যে দৃশ্য দেখছেন, ওইটা আপনাকে পরীক্ষায় ফেলছে, আপনার চোখকে অপবিত্র করে দিচ্ছে, মানেন কি না? পুরো মন থেকে অনুতাপ করলে ভালো হয়। প্রভুর উপস্থিতিতে বলুন, প্রভু আমার চোখ ভালো নেই, আমাকে ক্ষমা করুন। বলার পরে অনুতাপ করলে ভালো হয়। প্রথম আছে ঘুরে বেড়ানো, দ্বিতীয় স্ত্রীর যুক্তি, আর তৃতীয় সংবাদ। সংবাদ চলে এসছে, নিজের লোককে পাঠিয়েছেন, ডিটেলস নিয়ে আসতে বললেন, ডিটেলস চলে এসছে। কে এ? রাজা। আপনি যে বিষয়ে ইনকোয়ারি করতে বলেছিলেন আমি করেছি। সবচেয়ে প্রথম বিবাহিত স্ত্রী আছে, ও একজন বিবাহিত স্ত্রী আছে। আর দ্বিতীয়, আমাদের দেশের সৈনিকে, এক বিশ্বাসযোগ্য সৈনিকের স্ত্রী আছে। ও এমন আছে? সিসি, আমি অনেক ভুল বুঝেছি, আমি এক মন্দ চিন্তা করেছি, ভুল করেছি। বিবাহ হয়নি আমি ভেবেছিলাম। তুমি যাও। যদি এমন বলতো তাহলে ভালো হতো, যদি এমন বলতো ভালো হতো। কিন্তু ওই দিন, ভাই, সত্যম স্থান কি আছে? স্থান প্রথম কি আছে? সময়। যুদ্ধ করার সময়েতে ও যুদ্ধতে যায়নি। দ্বিতীয়, অলসতা, সময় অসময়ে ঘুমিয়ে আছে। তৃতীয় স্থান, ও যে স্থানে ছিল জেরুসালেম নগর, পবিত্র নগর, ওখানেই পাপ হয়েছে। চতুর্থ, ঘুরে বেড়াচ্ছে, ঘুরছিলেন ছাদের উপরে। পঞ্চম বিষয় স্ত্রী যুক্তি। ষষ্ঠ, সংবাদ। সমস্ত বিষয় জানতে পেরেছে ভাই। বাস্তবে দাউদকে কি করা দরকার ছিল জানেন? ও বিবাহিত আছেন, ও স্বামী আছে, ও স্বামী ধার্মিক আছে, সিদ্ধ ব্যক্তি আছে, আমার সেনাবাহিনীতে বিশ্বাসযোগ্য আছে। সিসি, তার সঙ্গে আমি বিশ্বাসঘাতকতা করব না। ভাবলে তো কত ভালো হতো, কিন্তু ভাবেননি। যখনই দাউদের জীবনে পাপ প্রবেশ করেছে, আর যখনই তার চোখ এভাবে নষ্ট হয়েছে, আর বেঁচে আছে কি? শরীরকে নষ্ট করা,
আর উপর থেকে ও যেখানে ছিল ওই স্থান কি ছিল বলুন? রাজার স্থান। ও একজন রাজা ছিল। আমি যা কিছু করব চলে যাবে এমন দিনেতে ও কি করেছে জানেন কি? ওর অধিকারকে প্রয়োগ করে আমি যা কিছু করি চলে যাবে। কে জিজ্ঞেস করবে আমাকে? কে জিজ্ঞেস করার আছে? যা কিছু করব চলে যাবে। ওর যে পথ ছিল সেখানে ও মানে তার অধিকারকে ব্যবহার করে ওকে ডেকে এনেছে। যখন ওকে ডেকে নিয়ে এসে কমপক্ষে বেশ্যা বলতে পারত যে আমার ঘরেতে স্বামী নেই, আজকে যদি আমি ঘর ছেড়ে অন্য পুরুষের কাছে যাব, আমার সংস্কৃতি নেই, আমি এমন স্ত্রী তা নই, আমি যাব না। যদি বলতেন তো ওই যুক্তি হতো না। কি যুক্তি হতো না? ও খালি জায়গায় স্নান করছিলেন, তখন তার এমন করার যুক্তি হতো না। ও অজান্তে হয়ে যেত। রাজা ডাকতেই বেশ্যা দ্রুত চলে এসছে। ভাই, আজ কেউ আছেন কি আমাদের মধ্যে? ডাকা দেরি আছে, দ্রুতই সে যাওয়ার জন্য প্রস্তুত আছে। কেউ আছেন কি? আপনি পাপে জীবনযাপন করছেন, এসে তো যাও, চলে যাও। ফোন আসলেই চলে যাও। পাপ করার জন্য, পাপেতে কাজকে করার জন্য যাওয়ার জন্য লোক আছেন কি? সাবধান, বেশ্যা খবর পেয়েছে না, দ্রুত ও চলে এসছে। সাবধান বোন, দৌড়ে যাচ্ছেন। সাবধান ভাই, দৌড়িয়ে যাচ্ছেন। বিপদ আছে, বিপদ লুকিয়ে আছে। দাউদ রাজার পদেতে ছিলেন, যা কিছু করব চলে যাবে। ও ভেবেছে ওই দিন ওর সঙ্গে পাপ কাজ করেছেন। আচ্ছা, আমাদের মধ্যে কিছু লোক ভালো পদে আছে। ভাই শুনুন, বোন শুনুন, ঈশ্বর আপনাকে ভালো পদে কেন রেখেছেন? কারণ জানেন কি? ঈশ্বর কত ভালো আছে আপনার দ্বারা আপনি এই জগৎকে বলবেন, সাক্ষ্য দেবেন। এই জন্য ঈশ্বর আপনাকে উত্তম জায়গাতে রেখেছেন কি? আপনি ভুল কাজ করুন এর জন্যে নয়। ঈশ্বর আপনাকে কেন আশীর্বাদ দিয়েছে জানেন কি? মন্দ কাজ করার জন্যে নয়, আপনার আশপাশের লোকদেরকে আশীর্বাদ দেবেন এই জন্য ঈশ্বর আপনাকে আশীর্বাদ দিয়ে ওই স্থানে রেখেছেন। কিন্তু আজকে আমাদের মধ্যে কিছু লোক কি করছে জানেন কি? আজ তার নিজের পথকে দেখিয়ে মন্দ কাজকে করছেন, অপবিত্র কাজ করছেন। স্ত্রী পুরুষ তাদের কোনো তফাৎ না রেখে নিজের ইচ্ছামতো কাজ করছে। শুনুন, অভিশাপকে ডেকে আনতে চলেছেন, কষ্টকে ডেকে আনছেন, না শেষ হবে এমন কষ্ট দুঃখকে ডেকে আনতে চলেছেন। দাউদ ওই রাতেই ওই স্ত্রীকে ডেকেছেন, ও তৈরি হয়ে চলে এসছেন। আর ওই রাতে দাউদ পাপ করেছেন। কিন্তু শুনুন, ওই রাতে দাউদ পাপ করার পরে ওর মৃত্যু পর্যন্ত ওই রাতে যে পাপ কাজ করেছেন ওর জন্য যে দণ্ড পেয়েছেন জীবনভর অনুভব করেছেন। একজন প্রভু দাস বলেছেন, ওই রাত যে রাতে দাউদ পাপ করেছিলেন, ওই সময় যে ঈশ্বরের মহিমা ছিল, ওই যে মহিমা দ্বিতীয়বার কখনো তার জীবনে দেখেনি। বাইবেল বলে পাপকে অল্পকালের জন্য ভোগ দিয়ে থাকে, কিন্তু অনন্তকালের জন্য অভিশাপ ছেড়ে চলে যায়। দাউদের জীবনে তার শেষ নিঃশ্বাস পর্যন্ত অভিশাপ পেয়েছে। এত সে দণ্ডের জন্য যে এত কষ্ট পেয়েছেন, এত অপমানও পেয়েছেন, কত বিপদের মধ্যে দিয়ে যেতে হয়েছে, ও কত যন্ত্রণা পেয়েছে আমি আপনাকে বলছি। বহু লোকরা ভাবছে অধিকার আছে, আমি কোনো কিছুই করতে পারি, কেউ জিজ্ঞেস করার কেউ নেই। আছে, ওনার নাম প্রভু যীশু খ্রিস্ট আছে। আপনি যে ভুল কাজ করছেন দেখার জন্য প্রভু আছেন। আপনার প্রতিটা পদক্ষেপ ভুল দেখার জন্য আছেন। ওই ঈশ্বর নিশ্চয়ই আপনার এই ভুলের দণ্ড দেবেন। যখন ওই ঈশ্বর দণ্ড দেবেন, সহ্য করার শক্তি দাউদের মতো ব্যক্তির জীবনে ছিল না, তাহলে আপনার জীবনে কোথা থেকে আসবে? সাবধান হলে ভালো হয়। পবিত্র ঈশ্বর পিতা সোজা স্পষ্ট আপনি আমাদের সঙ্গে কথা বলেছেন। দাউদ যেমন মহান ধার্মিক ব্যক্তি, আপনার মনের অনুসারে ব্যক্তি, স্ত্রীর সঙ্গে দূরে, স্বামীর সঙ্গে দূরে, এই দুজনে মিলেই এই ব্যভিচারে পরীক্ষা দিয়েছেন। ফলস্বরূপ গণ্ডগোল হয়ে গেছে, ওদের ভবিষ্যৎ গণ্ডগোল হয়ে গেছে। আজকে আমাদের মধ্যে কেউ পিতা স্বামী থেকে দূরে গিয়ে, স্ত্রী থেকে দূরে গিয়ে
যে জন্যে পর লোকদের কাছে গিয়ে নিজের জীবনে পাপ করে নিজের জীবনকে নষ্ট করে যদি কেউ থাকে তো এই সময় সে ক্ষমা চাইছে। পিতা ওনাকে ক্ষমা করুন, আমাদের কোনো ধার্মিকতা নেই, পবিত্রতা নেই। পিতা আমাদের মাফ করুন, আমাদের ভুল চলচলন যা আছে আপনি তা জানেন, আমরা যা ভুল করছি আপনি তা জানেন। সবকিছু জানার ঈশ্বর আছেন পিতা, আমাদের ক্ষমা করার জন্য আপনি সক্ষম আছেন, আমরা তা চাইছি পিতা। আমাদের ক্ষমা করুন, আমরা যে জেনে শুনে করেছি আর যা অজান্তে করেছি ও পাপ ক্ষমা করে দিন। বারবার আমরা যেন পাপেতে না পড়ি পিতা, আমরা যেন আপনার মহিমা করতে পারি, আপনার সন্তান শুরু চলতে পারি, এমন জীবন আমাদেরকে দিন। যীশু খ্রিস্টের নামেতে চাইছি পিতা, আমেন।